রাইটিং টাস্ক 1-এ আমাদের যে ট্রেন্ডগুলো থাকে, হ্যাঁ, এরকম ট্রেন্ডগুলো কোনোটা উঠে, কোনোটা একটু, কোনোটা নামে, কোনোটা সমান থাকে, এরকম বিভিন্ন ট্রেন্ড থাকে। বার চার্টে এরকম বিভিন্ন ট্রেন্ড থাকে, ছোট বড়। হ্যাঁ, এই ট্রেন্ডগুলো এক্সপ্লেন করতে গেলে আপনার বেশ কিছু ভোক্যাবস প্রয়োজন হয়। তো আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এ দুইটা বিষয় ফলো করতে হয়, যে কোনো একটা ওয়ার্ড যেন রিপিট না হয়। রিপিট করলে কিন্তু ভুল না, বাট রিপিটেশনে আমার স্কোরটা আপ হবে না। ধরেন আমি কোনো একটা ট্রেন্ড লিখতে অলরেডি ডিক্লাইন ওয়ার্ডটা ইউজ করছি, তো পরে আরো একটা ট্রেন্ড যদি নিচের দিকে যায়, তাহলে সেখানে যদি ডিক্লাইন লিখি তাহলে এটা ভালো দেখাবে না। আমি সেখানে ডিপ লিখি বা ড্রপ লিখি বা গো ডাউন লিখি, তাহলে কি ভ্যারিয়েশন আসে। হ্যাঁ, এক্সামিনার যিনি, ইনি ভাববে যে আমি মোটামুটি বিষয়গুলা করছি। তো রাইটিংটা আমি জাস্ট নর্মালি লিখছি, কারণ হচ্ছে এখন তো আমাদের কম্পিউটার বেসড, সো প্যারা নাই, জাস্ট বুঝলেই হয়। দেখেন, যখন কোনো কিছু কমে যাবে, যখন কোনো কিছু কি কমে যাবে, তখন আমরা বলতে পারি কি ফল। হ্যাঁ, যেমন আমরা লাস্ট টাইম যে রাইটিং টাস্কটা লিখেছিলাম, এখানে এটা খুলে দেখেন যে কিছু কিছু প্রবণতা হচ্ছে নিচের দিকে। প্রশ্ন আছে না সবার কাছে? রাইটিং টাস্ক 1-এর একটু দেখেন, এখানে দেখেন কিছু প্রবণতা দেখবেন যে নিচের দিকে পাওয়া যায়, নিচের দিকে। এখন দেখেন কিছু প্রবণতা খুব ফাস্ট নামছে, কিছু নরমালি নামছে। তাহলে যেগুলো নেমে গেছে এগুলিকে আমরা কি বলতে পারি? ফল। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি বলবো? ফেল। হ্যাঁ, দুটো টেন্স মেইনলি ইউজ হতে পারে। ডিক্লাইন, ডিক্লাইন মানে কি? নিচের দিকে নামা। ডিক্রিজ, নিচের দিকে নামা। ডিপ মানেও কি? নিচের দিকে নামা। ড্রপ মানেও কি? গো ডাউন, নিচের দিকে নামা। ক্লিয়ার? আর এগুলির ভিটু ফর্ম ডিক্লাইন্ড, ডিক্রিজড, ডিপড, ড্রপড, ওয়েন্ট ডাউন। আমরা যখন রাইটিং টাস্ক 1 লিখবো, দেখবেন যে ওয়ার্ডগুলো প্রতিটা টাস্কে আসতেছে, একদম কি প্রতিটা টাস্কে আসতেছে। যখন ট্রেনটা উপরের দিকে উঠতেছে, তখন কি ইউজ করতে পারি? রাইজ। পিক অ্যাট, একদম কোন একটা ট্রেন্ড, এটা সর্বোচ্চ যে স্পেসটা, হ্যাঁ, সর্বোচ্চ যে জায়গাটা, মানে একদম উঁচু জায়গাটা, এটাকে বলে পিক পয়েন্ট। কি পয়েন্ট বলে? পিক পয়েন্ট। আচ্ছা, ইনক্রিজ, ইনক্রিজ মানে কি? বৃদ্ধি পাওয়া। গো আপ মানে কি? উপরের দিকে ওঠা। তারপরে গ্রো মানে কি? উপরের দিকে। ক্লাইম্ব মানে কি? তারপরে বম, উপরের দিকে। তার মানে এই ওয়ার্ডস গুলোর মধ্যে থেকে আমি যে কোনো একটা ইউজ করব, দুটো ইউজ করব। এগুলি কিন্তু মাস্ট থাকবে। আপনি লাইন চার্ট বলেন, বার চার্ট বলেন, পাই চার্ট বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টেবল বলেন, ওইখানে বিভিন্ন সংখ্যা, পার্সেন্টেজ, খাদ্যের পার্সেন্টেজ, মানুষের জনসংখ্যার বৃদ্ধি পার্সেন্টেজ, বিভিন্ন রকমের আপনার ম্যাপ, এটা সেটা থাকতে পারে। তো এই ওয়ার্ডস গুলো মানে একদম ফিক্সড। বুঝতে পারছেন? এখন হ্যাঁ, পার্মানেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন একটু দেখেন যে এই ওয়ার্ডগুলো আপনার ইউজের পরে এখানে এখানে এগুলি আমরা হচ্ছে বিভিন্ন অ্যাডভার্ব ইউজ করতে পারি। এটা ধরেন এখান থেকে বাড়তেছে, হ্যাঁ, এটা খুব জোরে বেড়ে গেছে না? এখন তাহলে বাড়া ইংরেজি কি? রাইজ, অথবা কি? ইনক্রিজ। এখন ইনক্রিজ কিভাবে ইনক্রিজ করছে? খুব দ্রুত, তাহলে শার্পলি। কিভাবে? শার্পলি বা র্যাপিডলি। এটা আপনি মানে দেখে বুঝবেন, চার্টে দেখে বুঝবেন। হ্যাঁ, চার্ট যখন লিখবো, তাহলে দ্রুত বাড়লে কি? শার্পলি অথবা র্যাপিডলি। আবার যদি দ্রুত কমে, তাহলে শার্পলি ডিক্রিজড অথবা র্যাপিডলি ডিক্রিজড। সেম জিনিস। বুঝতে পারছেন? ক্লিক।